দর্শক আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজ থেকে আমি হায়দার চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি। তো সিলেট শহরের দরগা গেট এলাকায় আমি শহরে আসছিলাম। আসার সময় এই দৃশ্যটি পড়েছিল আমার চোখের সামনে, তাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি যে সিলেট শহরের দরগা গেটস্থ একটি বেবি শপে গত রাত্রে আগুন লেগে এখানে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে আমি আপনাদের একটি দোকান দেখানোর চেষ্টা করতেছি, এইটা এই যে দরগা গেটের ঠিক পাশেই বেবি শপ। এই দোকানটি গত রাত্রে অনেকে ধারণা করছেন যে শর্ট সার্কিট থেকে এই আগুনটি লেগে এই দোকানটি পুড়িয়ে ছাই হয়ে গেছে। আপনারা দেখুন কি অবস্থা হয়েছে দোকানটি। এখানে প্রায় কোটি টাকার মালামাল রয়েছে বলে জানিয়েছেন এই দোকানের মালিকরা। এবং বিভিন্ন এই যে দোকানটি আসলে অত্যন্ত খুব বেশি এই মালামাল ছিল, যা বেবি শপ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব মালামাল এখানে রয়েছে। তো গত রাত্রে সকাল সেহরির পর, অনেকে বলছেন যে সেহরির পরে এই দোকানে আগুন লেগে এগুলা জ্বলে সারকার হয়ে গেছে। এবং এই আগুনটি লাগার অনেকে প্রাথমিক ধারণা করছেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার উৎপত্তি হয়েছে, এমনটা ধারণা করছেন দোকান মালিক পক্ষ। এবং এমনটি আরেকটা এই আগুনটি আসলে লাগার পর মালিক পক্ষ তারা আসলে জানেন না এই দোকানের আগুনটি নিবানো হয়েছে। ফায়ার সার্ভিস যখন খবর পেয়ে এসেছে তারা, তখন এই ফায়ার সার্ভিসটা এসেই এখানে এই আগুনটি নিয়ন্ত্রণে এনেছেন। পাশেই আরেকটি দোকান রয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। এখনও আমি দেখানোর একটু চেষ্টা করি যে দেখুন এখনও আগুনের ধোঁয়া বাইর হচ্ছে, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনাদেরকে আমরা যেটি বলতে চাইছিলাম যে দোকানের কোনো কিছুই মানে একটা বেড পর্যন্ত যে চুল পরিমাণ জায়গা নেই, যে বাগালো রয়েছে, যে অবস্থা হয়েছে দোকানের একদম চুল পরিমাণ কোনো ঠাঁই নেই যেখানে জলে পুড়ে ছাই হয়ে গেছে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আসলে একটি হৃদয় বিদারক কাহিনী, যে দৃশ্যটি দেখে আমি নিজে রিক্সা থেকে নেমে আসলে লাইভটি দিতে হচ্ছে যা আপনাদের দেখানোর জন্য। যে দোকানটি আসলে আপনারা অনেকেই চিনবেন, সিলেট শহরের দরগা গেট যে হাতের বামে বেবি শপটি রয়েছে, সেই বেবি শপটিতেই আগুনের লেগে এই দুর্ঘটনা ঘটেছে এবং এই দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখনও কিন্তু আগুনের ধোঁয়া বাইর হচ্ছে। অনেকে বলছেন এটি সেহরির পরেই আগুন লেগেছে এবং সকাল টাইমে এই ফায়ার সার্ভিসরা এসে এই দোকানটিতে আগুন নেবানোর চেষ্টা করেছেন, কিন্তু কোনো ধরনের মালামাল তারা রক্ষা করতে পারেননি। দর্শক আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কি একটি হৃদয় বিদারক কষ্ট লাগতেছে, নিজেরও কষ্ট লাগতেছে। এত বড় একটি দোকান আসলে শহরের ভিতরে, এই দোকানটি দুতলা পর্যন্ত, আসলে এই হচ্ছে নিচতলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে নিচতলা দোকান, নিচতলা, আর এটি হচ্ছে উপরতলা। তো আমরা আসলে একটু প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলার চেষ্টা করব। পাশের একজনের দেখুন আরেকটা জিনিস, এই যে পাশে একটি ফার্মেসি রয়েছে, কিন্তু উনি আল্লাহর অশেষ রহমতে উনি রক্ষা পেয়ে গেছেন। ওনার পাশেই এই বিল্ডিংয়ের পাশেই ওনার এই ফার্মেসিতে। আমি আসলে ওনার কাছে একটু জানতে চাইব যে কীভাবে আগুনটি লেগেছিল এবং উনি যে বেঁচে গেলেন, আসলে তার কাছ থেকে আমরা দেখে জানতে চাইব। উনি ফোনে ব্যস্ত রয়েছেন, তো আমরা যাবো ওনার কাছে। তো আপনাদেরকে আমি দোকানের একটি বিষয়টি আবার দেখিয়ে নিই যে এ ধরনের একটা দুর্ঘটনা আসলে চোখে পড়লে যে কেউ তার হৃদয়টি কেঁপে উঠবে, যে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। আসলে যার জ্বলেছে সেই বুঝতে পারছে যে তার কত ক্ষতি হয়েছে এবং তাদের অবস্থা কি হচ্ছে, একমাত্র সে ছাড়া কেউ বুঝতে পারবে না এই যে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে এবং এই যে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসলে উনি জানেন যে ওনার কত বড় ক্ষতি হয়েছে এবং উনি কী এখন ফিল করতেছেন। তো আমরা আসলে ওনাকে অনেক চেষ্টা করেছিলাম, এখানে পাই নাই। তো আমরা পাশের দোকানদারের একজন
দাদা আমি একটু জানতে চাইবো যে আসলে আপনি পাশে থেকে আপনার দোকানটি রক্ষা পেয়েছে, আর এই আগুনের উৎপত্তি কিভাবে হলো আপনারা কি কিছু জানতে পারেছেন? আগুনের উৎপত্তি সঠিক কিছু জানা সম্ভব হয়েছে না এখনো। ভিতরে আগুন আছে, ভিতরে তারা লোকও আছেন 3 জন। পরে আমরা এখানে সিকিউরিটি আছে, 4 জন মিলে সিকিউরিটি ফোন দিছে, সবরে ফোন দিয়ে রাত করছে, তখন অতক্ষণে ভিতরে আগুন। কোন টাইমে এই ঘটনাটা? 4টার দিকে, 4টা 5টার দিকে, সকাল 4টার দিকে। 4টা থেকে 5টার দিকে। তো এটা কি আপনারা ভাবছেন যে এখনো বোঝা যায় না, যেহেতু ভিতর তারা জ্বলে গেছে। এখানে আক্তার ভাই হতো, আর এখন মেন্টালি তানি পড়ে গেছে, কেন না তানি নিজে। আর তো দেখাই যা আছে সব সাকার হয়ে গেছে। আর এইদিকে আইসে আগুন, ফায়ার সার্ভিসে ফায়ার সার্ভিস আইসে আমাদের রক্ষা হয়েছে, তারা এখানে পানি টানি দিচ্ছে। অর্থাৎ আপনার দোকানটি রক্ষা হয়েছে ফায়ার সার্ভিস আসায়, নাইলে তো আপনিও শেষ হয়ে যেত। তাতে কি আপনি উপরওয়ালার প্রতি কৃতজ্ঞতা? তা তো অবশ্যই, উপরওয়ালা কৃতজ্ঞতা তো 100%। ঈশ্বর সহায় না তাহলে তো সম্ভব হয়ে আছে। ঈশ্বর সহায় আছেন নাকি আমার দোকানটা বাঁচছে। আর সামনে যারা এটা ফায়ার সার্ভিস, যারা গ্রিল টিল বাংছে, সাইনবোর্ড টাইনবোর্ড করছে, সামনে অংশ কল করতে দিচ্ছে, এটার লাগে ওসব কিচ্ছু নাই। কিছু ঘটনা হয়েছে দুঃখজনক হলে আক্তার ভাই লাগে। আক্তার ভাই তো একবারে পাশের ব্যবসায়ী, দোকানের মালিক আক্তার ভাই, ওনার বাসা কোন জায়গায়? বাসার আক্তার ভাই বাসাটা আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি, তাই মনে হয় সম্ভবত শিওর না। আচ্ছা, ওই শহরেই তো শহরে আক্তার মানুষ। আচ্ছা, তো কদিন আগেও 20-25 লাখ টাকা মাল আনছে, কালকে রাত্রে মাল ঢাকা থেকে নিয়ে আসছে। এটা মাল তো একদম নিঃস্ব হয়ে গেছে আর কি, কোনো বলার মতো না। আর আমার হলো ঈশ্বরের দান, ঈশ্বর আপনাকে রক্ষা করেছে। আমরাও আসলে আপনি যে রক্ষা পেয়েছেন আমরাও খুশি হয়েছি যে পাশে দোকান চলেছে। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। তো আমরা ঈশ্বরের কাছে, আপনার ঈশ্বরের কাছে আমরা দোয়া করি যে আপনাকে আল্লাহ যে বাঁচিয়ে রেখেছেন, এটাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দর্শক। আসলে আপনারা যে জিনিসটি আমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, এখানে যে ভাইটি বলছিলেন এই ফার্মেসিটি, আসলে এই ফার্মেসিটি যখন এই ফায়ার সার্ভিসরা এসে আগুন নিবানোর চেষ্টা করেছে, তখন সেই ফায়ার সার্ভিসের কারণেই এই দোকানটি রক্ষা পেয়েছে এমন বলছিলেন উনি, নতুবা ওনার দোকানও জলে পুড়ে সার হয়তো। আসে দেখুন, একটা বড় ফার্মেসি রয়েছে, অনেক টাকার মালামাল এখানে রয়েছে। তো উনি বলছেন উনি হিন্দু সম্প্রদায়ের লোক, যিনি বলছেন যে ঈশ্বর তাকে রক্ষা করেছে, এটাই সবচেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈশ্বরের কাছে। তো আসলে দর্শকরা, আপনাদেরকে আমি এই হৃদয় বিদারক ঘটনাটি দেখানোর চেষ্টা করেছিলাম যে শহরে এসে যে কেউ এই জিনিসটা দেখলে আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত বড় একটা ক্ষতি হয়ে গেল। তো আল্লাহ পাক সবাইকে রক্ষা করুক এবং এই ধরনের গজব থেকে যেন আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং সবাইকে বাঁচিয়ে রাখুক। আর আসলে যিনি এখন এই দোকানের মালিক বাসায় রয়েছেন, উনার জ্ঞান সেন্সার হয়েছেন। উনি যেহেতু এই ফার্মেসির মালিক বলেছেন যে উনি বর্তমানে সেন্সার অবস্থায় রয়েছেন। আর এটা তো হবার কথাই, কারণ এখানে প্রায় কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে। এই সময়ের সামনে রমজান ঈদ নিয়েই উনি আসলে ঈদের জন্যই উনি অনেক টাকার মালামাল তুলেছেন, সেটাইও বলছিলেন উনি যে যাই হোক, যে যেটি হয়ে গেছে এটা আল্লাহর হুকুম হয়েছে, এটাই অনেকে বলছেন। তো আসলে দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো এক জায়গায়। বিদায় নিচ্ছি, আমি হায়দার চৌধুরী। আসসালামু আলাইকুম।